আচ্ছা, আমাদের নতুন যদি আমাদের একটা ইমেল আইডি ওপেন করতে হয়, ফার্স্ট আমরা সি প্যানেলে লগ ইন করবো। সি প্যানেলে লগ ইন করার পরে আমরা হচ্ছে একটা ইমেল অ্যাকাউন্ট, ইমেলের অপশনটা থেকে ইমেল অ্যাকাউন্টটা সিলেক্ট করব। এটার পরে হচ্ছে আমরা ক্রিয়েটে চলে যাব। এখানে আমরা ক্রিয়েট বাটনটা দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্রিয়েট দিয়ে আমরা যে নামে ইমেলটা খুলবো সেই নামটা আমাদের এখানে দিতে হবে। সো এখানে আমাদের ডোমেন হচ্ছে, আমার ডোমেন হচ্ছে এরকম ইয়ামিন বিডি ডট পিডাব্লিউ। সো এখানে অলরেডি বাই ডিফল্ট অ্যাট দ্য রেট সামথিং দেওয়া আছে, ঠিক আছে, অ্যাট দ্য রেট ইয়ামিন বিডি ডট পিডাব্লিউ। সো আমরা এখানে শুধু ইউজার নেমটা দিব, যেটার মাধ্যমে আমরা যাকে মেল করি না কেন সেই নামটা এখানে চলে আসবে। সো এখানে আমরা কথা কথা সেলস দিয়ে খুলতে চাচ্ছি, তো আমরা সেলস অ্যাট দ্য রেট ইয়ামিন বিডি ডট পিডাব্লিউ, ঠিক আছে। তো এই জায়গার মধ্যে আমি আমার একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। আচ্ছা, সো পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আমরা হচ্ছে জাস্ট এখান থেকে করব, মানে জাস্ট এখানে ক্রিয়েট বাটনটা ক্লিক করলেই আমার এটা মানে হয়ে যাবে, মানে তৈরি হয়ে যাবে ইমেল আইডিটা। সো আমাদের এখানে একটা ইমেল আইডি তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি সেলস অ্যাট দ্য রেট ইয়ামিনবিডি ডট পিডাব্লিউ। সো আমরা এখানে কি করব, আমরা এখানে হচ্ছে আমরা আমাদের পার্সোনাল যে মেল আছে সেই মেলের সাথে আমরা এটাকে কানেক্ট করব। সো এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা এখানে কানেক্ট ডিভাইস যেটা আছে এখানে আমরা ক্লিক করব, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে মেল রিলেটেড সকল ইনফরমেশন এখানে আছে। সো আমরা জাস্ট আচ্ছা এখান থেকে আমরা চলে যাবো আমাদের পার্সোনাল মেইলে, পার্সোনাল মেইলে চলে যাবো হচ্ছে আমরা সেটিংস। সেটিংসে যখন আমরা ক্লিক করব, সেটিংস যখন ক্লিক করব এখানে একটা অপশন আসবে অল সেটিংস, সেই অল সেটিংসে ক্লিক করলে এই আমাদের এইখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসার পর আমরা যেহেতু এখানে মেল করব, আমাদের এখান থেকে মেল যাবে এবং মেল ঢুকবে, সো আমাদের দুইটা জিনিস ঠিক করতে হবে। ফার্স্ট আমরা কি করবো, এখানে এই অবস্থায় থাকবে, জেনারেলে থাকবে, জেনারেল থেকে আমরা অ্যাকাউন্ট অ্যান্ড ইম্পোর্টে চলে আসবো, ঠিক আছে। আচ্ছা এখানে আমরা কি করব, এখানে হচ্ছে চেক মেল ফর আদার অ্যাকাউন্ট। তার মানে হচ্ছে আমরা এখানে হচ্ছে মানে আমাদের অন্য মেলগুলো, আমাদের এই যে সেলস অ্যাট দ্য রেট ইয়ামিন ডট বিডি ডট পিডাব্লিউ, এখানে যে মেলগুলো আসবে সেই মেলগুলা আমরা হচ্ছে আমাদের পার্সোনাল ইমেল থেকে দেখতে পারবো, এটার জন্য হচ্ছে এটা। এবং হচ্ছে আমরা এখান থেকে পার্সোনাল মেল থেকে এই নামে আমরা কি মেলও সেন্ড করতে পারবো। সো এটার জন্য হচ্ছে এটা যে সেন্ড মেল অ্যাজ ইজ সামথিং আছে। সো এখানে আমরা কি করব, আমরা হচ্ছে অ্যাড অ্যানাদার ইমেল অ্যাড্রেস এখানে ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করলে এখানে আমাদের কাছে শো করবে যে আমরা কি নামে আমাদের মেলটা শো করবে, তাই না। সো আমরা যেহেতু এখানে আমাদের নামটা দিয়েছি কি সেলস অ্যাট দ্য রেট ইয়ামিন বিডি ডট পিডাব্লিউ, সো আমরা এখানের মধ্যে থেকে শুধু আমরা লাইক সেলসটা রাখতে পারি, ঠিক আছে, বা সেলস টিম বা সামথিং কিছু একটা। সো আমি এখানে সেলস রাখছি, ঠিক আছে। আচ্ছা এখানে সেলস রাখার পরে তারপর হচ্ছে আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। ওকে, সেলস অ্যাট দ্য রেট ইয়ামিনবিডি ডট পিডাব্লিউ, অ্যান্ড প্রিট এজ অ্যালাইস দেওয়াই যাচ্ছে, সমস্যা নেই। সো এটা আমি দিয়ে দিচ্ছি, নেক্সট। আচ্ছা আমাদের এখানে এসএমটিপি সার্ভারের ডিটেলস জানতে চাচ্ছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এসএমটিপি সার্ভারের একটা ডিটেলস এখানে দেওয়া আছে যে মেল অ্যাট দ্য মেল ডট ইয়ামিনবিডি ডট পিডাব্লিউ। সো আমরা এখানে মেল ডট ইয়ামিনবিডি ডট পিডাব্লিউ এখানে কপি করে নিচ্ছি। কপি করে এটা হচ্ছে সার্ভার নেম হিসাবে চলে যাবে, ঠিক আছে। আর পোর্টটা হবে কি 465, 465। ওকে, ইউজার নেম হচ্ছে আমি এখানে দিচ্ছি, মনে করো আমাদের যে মেলটা আছে এই পুরোটাই হচ্ছে আমি ইউজার নেম হিসেবে দিতে চাচ্ছি। ওকে, আচ্ছা এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে নিচ্ছি। আচ্ছা পাসওয়ার্ডটা দিতে হবে, তুমি এই মেল খোলার সময় এই মেলটা যখন আমরা খুলেছিলাম যে সেলস অ্যাট রেট ইয়ামিন বিডি ডট পিডব্লিউ যে পাসওয়ার্ডটা দিয়েছে আমরা এখানে সেম পাসওয়ার্ডটা দিব। আচ্ছা তারপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। আচ্ছা এখন দেখা যাচ্ছে যে আমার সেলস অ্যাট দ্য রেট ইয়ামিন বিডি ডট পিডব্লিউ এখানে একটা মেল আসছে। সো আমরা এই মেলটা এখন একটু চেক করব। সো দেখা যাচ্ছে সেলস অ্যাট দ্য রেট ইয়ামিন বিডব্লিউ, চেক ইমেলস, ওপেন। আচ্ছা এখানে দেখা যাচ্ছে এই যে এখন এরকম একটা মেল আসছে, একটু ওয়েট করে আমরা কিছুক্ষণ, আমাদের ইনবক্সে একটা মেল আসবে, সেটা আসবে গুগলের থেকে, সময় নিচ্ছে।
আচ্ছা, সবাই তো শুনতে পাচ্ছে, রাইট? আমরা কি ফলো করতে পারতেছি? আচ্ছা, সেলস এখনো আসলে, এই যে আসছে একটা কনফার্মেশন। আচ্ছা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কনফার্মেশন মেল চলে আসছে জিমেল এর পক্ষ থেকে। এখানে আমার একটা কোড দিয়েছে, সো আমরা এই কোডটা কপি করব, কোডটা কপি করে হচ্ছে এখানে আমরা দিয়ে দিব। ঠিক আছে। আচ্ছা, তারপর আমি ভেরিফাই দিয়ে দিই, আমাদের জিমেলটা কানেক্টেড হয়ে গিয়েছে। একটু দাঁড়াও, কোথায়, এই যে, এই যে sales@yaminbiri.pw। সো আমি এখন এখান থেকে যে কাউকে মেল সেন্ড করতে পারবো। কিভাবে সেন্ড করতে পারবো? এই যে এখানে ফর্মের জায়গায় আমি যদি এখন sales@yamin.pw এটা সিলেক্ট করে দিই, তাহলে আছে এই মেল থেকে আমি কি আমার মেল সেন্ড করতে পারবো। আচ্ছা, এখন যদি আমি মেল দেখতে চাই আমার ইমেল থেকে বা পার্সোনাল ইমেল থেকে, তাহলে আমার কি করতে হবে, যে অ্যাড মেল অ্যাকাউন্ট, এখানে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে ক্লিক করার পর কি করবো, আমরা কোন ইমেল অ্যাড্রেস থেকে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটার নামটা দিতে হবে। সো ইমেল অ্যাড্রেসটা হচ্ছে লাইক sales@yaminbd.pw। ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা নেক্সট করতেছি। আর আছে পিও পপ 3, এটা আমরা সিলেক্ট করে দিব, তারপর দিব নেক্সট। নেক্সট দেওয়ার পর এখানে লেভেল ইজ ইনকামিং, এটা আমরা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে অলওয়েজ সিকিউর এসএসএল, এটাও আমরা সিলেক্ট করে দিচ্ছি। আর কিছু লাগবে না। ইউজার নেম দিব হচ্ছে এই যে ইমেল আইডি যেটা দেওয়া আছে, ইমেল আইডিটা আমরা ইউজার নেম হিসেবে দিচ্ছি। আর হচ্ছে এখান থেকে পাসওয়ার্ডটা আমাদের, ওই ইমেলের যে পাসওয়ার্ডটা, সেই পাসওয়ার্ডটা আমরা দিব। ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে পোর্ট, এই যে আমরা দেখতেছি mail.yaminbd.pw, এই যে দেখো এখানের মধ্যে যদি আমরা যাই, আমরা সেম জিনিসটাই দেখতে পাচ্ছি। এই যে email.yaminbd.pw, সো আমাদের এটা চেঞ্জ করতে হচ্ছে না। আর এখানে পোর্ট নাম্বার কত দেওয়া আছে, POP3 এর জন্য 995, রাইট? তো আমরা এখানে 995টাকে সিলেক্ট করে দেবো। এন্ড অবশ্যই এই দুইটাকে আমরা সিলেক্ট করে দিব, ঠিক আছে, আদারওয়াইজ কিন্তু অ্যাড হবে না। সো এখানে আমরা হচ্ছে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবো। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের ইমেল অ্যাড্রেসটাও কি অ্যাড হয়ে গিয়েছে। সো এখানে চেকিং মেল দেখাচ্ছে লাইক 10 মিনিটস থেকে 20 মিনিটস বা 5 মিনিটস, এটা এক একজন এক এক রকম হয়। এর মধ্যে এই জিনিসটা আসলে অ্যাড হয়ে যায়। ঠিক আছে, এখানে চেকিং মেল একটা পর্যায়ে কি এটা অটোমেটিক অ্যাড হয়ে যাবে। সো এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা পার্সোনাল মেল বা অন্য একটা থার্ড পার্টি কোনো একটা মেল থেকে এই মেল একটা ইমেল করতে পারি। সো আমাদের কাছে ছিল yamin.pw, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যদি আমি কোনো একটা সাবজেক্ট দিই লাইক প্রিন্ট, এখানে হচ্ছে 1 2 3 সামথিং কিছু। আচ্ছা, এখানে যদি আমরা এখন সেন্ড করি, তাহলে দেখা যাবে ইনবক্সে, একটু ওয়েট করি, এই যে, মানে কি এখানে দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ইমেলটা আসছে। আচ্ছা, তার মানে কি আমাদের, মানে আলটিমেটলি দ্য গোল ওয়াজ কি, যে আমাদের আহ, একটা ইমেল আসবে, রাইট? সো ইমেলটা কিন্তু ঠিকই আসছে, লাইক আমরা এখন আমাদের পার্সোনাল মেল থেকে আমরা আমাদের কি বলে, এই যে sales.yaminbd.pw যত মেল আছে সেই মেলগুলো আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে। সো দ্য গোল ইজ সাকসেসফুল।